আল্লাহ আজকে যে দিনব্যাপী হাজিদেরকে নিয়ে হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, রব্বুল আলামিন আল্লাহ এখানে দূর দূরান্ত থেকে আমাদের যারা যে জায়গা থেকে এই হাজি কল্যাণ সংস্থার আজকের প্রশিক্ষণের জন্য আল্লাহ উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন, ইন্তজাম করেছেন, আল্লাহ তুমি দয়া করে আমাদের সবার উপস্থিতিকে কবুল করে নাও। পবিত্র মক্কা ও মদিনায় হজ ব্রত পালনের উদ্দেশ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা নিবন্ধন করেছেন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায়, আলহামদুলিল্লাহ তারা যেন হজের নিয়ম কানুন সঠিকভাবে মেনে যেন হজ পালন করতে পারেন, এ কারণেই জেলা ও মহানগর হাজি কল্যাণ সংস্থা 2007 সাল থেকে হজ প্রশিক্ষণ করিয়ে থাকে। আমরা এই বিশ্বায়নের যুগে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের এই যে নতুন যারা হাজি তাদেরকে হজ প্রশিক্ষণ করিয়ে আসছি ধারাবাহিকভাবে। মক্কা এবং মদিনায় কিভাবে হজের নিয়ম কানুন পালন করতে হয় আমরা দেখিয়েছি, কোনটি করলে তার হজ নষ্ট হবে না সেটি আমাদের হজ প্রশিক্ষণ করিয়েছেন ডাক্তার নজরুল ইসলাম। হাজি কল্যাণ সংস্থার এই প্রশিক্ষণ থেকে আমরা পরবর্তীতে যারা হজ করে আসেন ওনাদের কাছ থেকে জানতে পারি যে তেনারা এই প্রশিক্ষণে অনেক উপকৃত হন এবং অজানা জিনিসগুলো যখন এখানে জানতে পারেন ওখানে গিয়ে সহজ হয় আলহামদুলিল্লাহ। তো মাসালা মাসাইলের ব্যাপারে যে জটিল কঠিন বা সাধারণ যে প্রশ্নগুলো আসে সে ব্যাপারে হুজুরের পূর্ব অভিজ্ঞতা আছে যে আমরা প্রত্যেক বছরে এভাবে হাজিদের কাছ থেকে তাদের প্রশ্ন উত্তরগুলো উনি দিয়ে থাকেন। আজকের আমাদের এই হজ প্রশিক্ষণের মেইন টার্গেট হচ্ছে একজন মানুষ, একজন আল্লাহর বান্দা যার হজ খরচ হয়েছে সেই জন্য সুন্দরভাবে শুদ্ধভাবে হজের আলকাত আহকামগুলো সম্পাদন করে হজের কাজগুলো সম্পাদন করে সেজন্য হাজি হিসেবে ফিরে আসতে পারে, সেজন্য একজন পরিশুদ্ধ বান্দা হতে পারে, আমাদের টার্গেট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা হজ এবং উমরা করো, আর হজ এবং উমরা এগুলো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মানুষের গুণরাশিগুলোকে দূর করে দেয় এবং তার দারিদ্রতাকেও দূর করে দেয়। হজের বিভিন্ন কাজকর্মগুলো তাদেরকে পরিষ্কারভাবে ছবি দেখিয়ে বুঝিয়ে দিতে পারি, তাহলে নতুন জায়গায় গিয়ে তাদের এটা নতুন মনে হবে না, তারা সহজেই এই কাজগুলো করতে পারবে। এবং হজ এমন একটা যেখানে টাকা পয়সাও দরকার হয় এবং বারবার হজ করতে পারে না, ভুল হলে হজ আবার নতুন করে করতে হবে। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা কমিয়ে তাদেরকে একটা সুস্থ ভাবে এবং একটা বিশুদ্ধ হজ যাতে করতে পারেন সেজন্য আমরা তাদেরকে একটা সরজমিনে ট্রেনিং দিচ্ছি, এটাই উদ্দেশ্য। এবং যারা ফিরে আসেন তাদের কাছ থেকে যতটুকু আমি শুনেছি এই ট্রেনিংটা তাদের কাজে লাগে, তারা সহজভাবে অনেকগুলো জিনিস করতে পারে। এটাই হলো আমার হজ ট্রেনিং দেওয়ার প্রধান উদ্দেশ্য। কারণ আমি নিজে 2004-এ হজ করতে গিয়ে দেখেছি অনেক জিনিস অপরিচিত, একটু জটিল, যেটা আমাদের দেশে সাধারণ মানুষের পক্ষে বোঝা হয়তো সম্ভব হবে না। সেখান থেকেই আমি এই ধারণাটা নিয়ে প্রতি বছর হজের ট্রেনিং দিচ্ছি, যাতে তারা যারা যাচ্ছেন তারা সহজেই হজ করে চলে আসতে পারে।